আলভির সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী ইফাতারা তিথি। সেই সঙ্গে দাবি করলেন নির্ভরতার জায়গা ও বন্ধুত্বের স্ট্রং বন্ডিং আছে দুজনের মধ্যে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নেপাল থেকে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনেতা জাহির আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় অন্যতম অভিযুক্ত অভিনেত্রী তিথি। আমাদের মধ্যে প্রেম ছিল না বা নাই, কিন্তু আমাদের একটা নির্ভরতার জায়গা আছে, একটা বন্ধুত্বের একটা স্ট্রং বন্ডিং আছে আমাদের। সহকর্মী ইফাতারা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী, এমন কথাই ছবি জঙ্গনে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। স্ত্রীর আত্মহত্যা এবং নেপালে অবস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জাহির আলভী নিজের অবস্থান পরিষ্কার করেন। আত্মহত্যার পর থেকে তিথিও মুখ খোলেননি। দেশে ফেরার কথা উল্লেখ করে এবার অভিনেত্রী তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে। এটা ভুল কথা, পুরো টিমের সঙ্গে দেশে এসেছেন দাবি করলেন তিথি। ইকরার আত্মহত্যার দিন টিকিটের জন্য আসতে না পারার বিষয়টিও জানান তিনি। বিভিন্ন মাধ্যমে তিথিকে যেভাবে দোষী করা হচ্ছে তাতে মানসিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে কাজের সুবাদে স্বাভাবিক একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে, বিয়ে সংসার নিয়ে আলাদা কোনো কিছু কোনোদিনও প্ল্যানিং ছিল না দাবি করলেন তিথি। আলভী মাস্ক পরে তিথির বাসায় যেতেন কিনা প্রশ্নে অভিযুক্ত এই অভিনেত্রী জানান, শুটিং শেষে রাত হলে বন্ধু হিসেবে বাসার নিচে ড্রপ করতে যেত আলভী। ইকরা শুধু তিথিকেই নয়, আলভী যাদের সাথে কাজ করত তাদের সাথেই সন্দেহ করত। আলভীকে নিয়ে ইকরার সাথে কথা কাটাকাটি হয়েছিল বলে দাবি তিথির। আলভীর জন্মদিনে ইকরা তিথিকে ইনভাইট করেছিল। ইকরার জন্মদিনেও গিয়েছিলেন তিথি। তিথির জন্মদিন উপলক্ষে নেপালে যাওয়া নয়, বরং শুটিং এর বিষয়টি ইকরা আগে থেকেই জানতো বলে দাবি করলেন তিথি। এছাড়া পারিবারিকভাবে বিভিন্ন সময়ে বাসা এবং বাইরে একসঙ্গে বসেছেন ইকরার সাথে। অন্যদিকে নিজের ডিভোর্স ও বাবা মাকে নিয়ে নেতিবাচক কথা নিয়েও মন্তব্য করেছেন অভিনেত্রী তিথি। 28 ফেব্রুয়ারি গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয় ইকরার। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় জাহির আলভী, তার মা এবং তিথির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রধান আসামি অভিনেতা জাহির আলভী। 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ইকরা। দীর্ঘ 14 বছর পর 2024 সালে তাদের বিয়েটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।